তো পারবেন না। আমার কথা বুঝতেছেন? আচ্ছা, আমরা মুসা, জি ভাইয়া বুঝতেছি, কিন্তু আমার দৃষ্টিতে যে ইসলাম, আপনারা এটা বলছেন ইসলাম ধর্ম সব ধর্মকে মিথ্যা বলে করে, কিন্তু ইসলাম কখনো সব ধর্মকে মিথ্যা বলে করে না। যেমন ধরেন ইসলাম তো যে ইসলামের ধর্ম, ইসলাম ধর্ম, মুসার ধর্ম এগুলা স্বীকৃতি দিচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন ইহুদি ধর্ম মুসাকে স্বীকৃতি দিচ্ছে নবী হিসেবে, ঈসাকেও স্বীকৃতি দিচ্ছে নবী হিসেবে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকেও নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এরকম তো কত অনেকগুলো নবীকে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আবার যাদেরকে স্বীকৃতি দিচ্ছে তাদের লগেই মারামারি করছে, তাদের কি আবার হত্যা করছে। একদিকে স্বীকৃতি দিচ্ছে নবীকে, আবার নবীর অনুসারীদেরকে আবার মধ্যে বাসছে, পিটাইছে, তাদের সাথে এখনো মারামারি। এখানে একটা জিনিস বলা দরকার, যখন নাকি যুদ্ধ করবেন কেন, ফাইট করবেন কেন? হ্যাঁ, আপনি কোন মাদ্রাসা, কোন মসজিদে হাদিস কোরআনের বই ছাড়া আপনি অ্যারিস্টটলের বই পাবেন কোনোদিন? আপনি সক্রেটিসের বই পাবেন কোনোদিন? আপনি কনফুসিয়াসের তাদের গ্রন্থ পাবেন কোনোদিন? আপনি ওই নজরুলের বই পাবেন, উপন্যাস বা ওদের জ্ঞানের বই পাবেন কোনোদিন? আপনি একটা মাদ্রাসা মসজিদে কি বই পড়েন? আপনারা শুধু হাদিস পড়েন আর কোরআন শরীফ পড়েন, আর কোন জ্ঞান। আবার এদিক দিয়ে ইসলাম বলে জ্ঞানের জন্য চীনে পর্যন্ত যাইতে পারে, অর্থাৎ তারা কোনো জ্ঞান চর্চা করে না, তাদের জ্ঞানের কোনো বই নাই, তাদের কোনো লাইব্রেরি নাই, লাইব্রেরিতেই বসে না, তাদের তো বই দরকার নাই তো। হ্যাঁ, কোরআনে তো সবকিছু আছে, আপনি তাদের ব্যাখ্যাও জানে না, অন্য কিছু দরকার নাই তো। আপনি কোরআন মুখস্থ পড়ে আর অর্থ কি তাও জানে না। এটা কি কথা বলি, একটু বলি ভাইয়া, যে আপনি কোরআন শরীফে এটাও আছে নামাজ পড়িও না, কিন্তু ফরদে লেখা আছে তুমি নাফাক অবস্থায় নামাজ পড়িও না। এখন আপনাদের যে কথাগুলো আছে, কোরআনের জিনিসগুলা, কোরআনের অর্থগুলা আমরা যদি বুঝতে চেষ্টা করি, আমরা যে কোরআনের অর্থগুলা আছে, অল্প আগে ওই যে জসিম ভাইয়ের সহ সূরা ফাতিহার অর্থ পড়তেছিলাম, যে তাদের ফল থেকে পরিচালিত, তাদেরকে তুমি সৎ পথে পরিচালিত করছো, কিন্তু যারা সৎ পথে পরিচালিত হয়েছে তাদের সম্পর্কে কি আমরা জ্ঞান অর্জন করছি যে কারা সৎ পথে চলছে? ওরা কি ভাইয়া, আমি আপনাদের মতো জ্ঞানী না, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী ভাইয়া। আপনি যে প্রশ্ন বা যে কথা বলছেন, এগুলো আমি জন্মের পর থেকেই এইসব শুনতেই বড়। হ্যাঁ, আমার চারপাশে এইসব মানুষ, ওইরকম মানুষরাই আপনারা যে প্রশ্ন করেন, আপনি যে প্রশ্ন করতেছেন, এগুলো জন্মের পর থেকেই শুনতেছি। শুধু এগুলো আমার কাছে নতুন কোনো প্রশ্ন না। আমি যেগুলো বলবো এগুলো আপনার কাছে নতুন মনে হবে, বিকজ আমাদের কথা কোনোদিন শুনেন নাই। হ্যাঁ, শুধু আমাদেরটা শুনেন, তারপরে আপনার কথা বলেন। আজকে যে আপনি কোরআনের কথা বলতেছেন, এই কোরআন মোহাম্মদ নিজেও দেখে নাই। মোহাম্মদের মৃত্যুর পরে কোরআন শরীফ সংকলন করে কে করে? হযরত আবু বকর। মোহাম্মদের মৃত্যুর পর হযরত আবু বকর প্রথম খলিফা হয়। তখন মোহাম্মদের আবু বকর খলিফা হওয়ার পর আবু বকর যখন ওই সময় মোহাম্মদের সঙ্গী সাথী যা অনুষ্ঠান, আমি একটু ইন্টারাপ্ট করি, সূরা আল ফাতিহা কিন্তু পরে অ্যাড হয়েছে, একটু বলে দিই ওদের। সূরা আল ফাতিহা কিন্তু পরে অ্যাড হয়েছে এবং ওটার কোনো শানে নজর নাই। আপনার এই মুসলমান ভাইরে বলেন। আমি জানি, আমি বলবো, আমি কোরআনের ইতিহাসটা আগে ওদের ফাউন্ডেশন, কোরআন কিভাবে সৃষ্টি হয়েছে আগে সেটা আগে শুনাই তাদেরকে। তো কোরআন আবু বকর যখন প্রথম খলিফা হলো, আবু বকরের মেয়ে হচ্ছে বিবি আয়েশা। বিবি আয়েশার বাড়িতে হযরত মোহাম্মদের মৃত্যু হয়। আর হযরত মোহাম্মদের মৃত্যু যদি বিবি আয়েশার বাড়িতে হয়, সেজন্য আবু বকরের হাতে পাওয়ার চলে যায়। কিন্তু মোহাম্মদের যে ব্লাড হলো হযরত আলী এবং হযরত আয়েশা, হযরত বিবি ফাতেমা। বিবি ফাতেমার হাজবেন্ড হচ্ছে হযরত আলী, আর হযরত আলী হলো মোহাম্মদের আপন চাচাতো ভাই, আর বিবি ফাতেমা হলো মোহাম্মদের মেয়ে। তারা চাচা ভাতিজির বিয়ে হয়েছে। যাই হোক, তারা হচ্ছে মোহাম্মদের মূল ব্লাড। তো ওই মূল ব্লাডের হাতেই রাজনৈতিক পাওয়ার। মোহাম্মদ যখন মদিনা থেকে মক্কা যুদ্ধ করে মক্কা জয় করলো, মক্কা জয় করার পর মক্কায় তারা মদিনা সনদ ঘোষণা করে সরকার গঠন করে। এই সরকার গঠন করার মধ্য দিয়ে মক্কাতে খেলাফত, যেটা খলিফা বলি আর কি, খেলাফতের সূচনা শুরু হয়। এই সূচনার মধ্য দিয়ে মোহাম্মদ
30 খ্রিস্টাব্দে 630-তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা জয় করে এবং 632-তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়। 632-তে আবু বকর খলিফা হয়। 634-এ আবু বকরের মৃত্যু হয়। আবু বকর 634-এ 2 বছর ক্ষমতা থাকাকালীন তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে আচ্ছা, আবু বকরের মৃত্যুর আগে যখন 2 বছর খলিফা ছিল তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আবু বকরের সাথে ফিকশন শুরু হয় প্রথম হযরত আলী প্রথম দাবি করে খেলাফতের দাবি। যেহেতু হযরত আবু বকরের বাড়িতে বিবি আয়েশার বাড়িতে যেহেতু মোহাম্মদের মৃত্যু হয়, মোহাম্মদের ডেড বডি বিবি আয়েশার বাড়িতে সেই জন্য টেকনিক্যালি আবু বকরের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে যায় এবং এটা আলী মেনে নিতে পারেনি। তখন থেকে আলীর সাথে বিরোধ, এই বিরোধ থেকে আলীর ফলোয়ার যারা তাদেরকে আজকে আমরা শিয়া বলি। তো যাই হোক, আবু বকর জীবদ্দশায় হযরত আবু বকর প্রথম অনুভব করে যে কোরআন মোহাম্মদের যে জীবিত থাকাকালীন মোহাম্মদের যে কথা, মোহাম্মদের যে বাণী, মোহাম্মদের যে চিন্তাধারা বা মোহাম্মদের যে যত বিষয় আছে এগুলা একটা গ্রন্থ আকারে সংকলিত করা দরকার। এই জন্য তারা আবু বকর অনুভব করছে এই জন্য যে তখন চারিদিকে মুসলমানরা একটার পর একটা রাজ্য আক্রমণ করে এবং ওই রাজ্যগুলো মুসলমানরা দখল করে নেয়। ওই যুদ্ধগুলোতে প্রচুর সাহাবী মুহাম্মদের সঙ্গী, যারা ঘনিষ্ঠ সঙ্গী সাথী যারা ছিল, এরা মারা পড়ে। এর মধ্যে মুহাম্মদের ঘনিষ্ঠ সঙ্গী ছিল যে কোরআন শরীফের মূল অংশ, মুহাম্মদের বন্ধু এবং কোরআন শরীফের মূল অংশ তার মুখস্থ ছিল। তার নাম ছিল সেলিম নামের একজন মুহাম্মদের ঘনিষ্ঠ বন্ধু। সেলিম যুদ্ধে মারা যাওয়াতে আবু বকরের প্রচুর সাহাবীও মারা যায় যুদ্ধে। তখন আবু বকরের মাথায় আসলো যে সাহাবীরা সব যদি মরে যায় তাহলে মুহাম্মদের কথা, মুহাম্মদের বাণী, মুহাম্মদের চিন্তাধারা গুলা তো সংগ্রহ করা সম্ভব না। যদি তো কিছু সামান্য কিছু ওই বিভিন্ন দিকে মানে লেখা ছিল, এটা ছিল খুবই 1% ধরা যাবে না, সামান্য কিছু লেখা। আর মোস্ট অফ কোরআনের কথা বা হাদিসের কথা সাহাবীদের মেমোরিতে ছিল। এখন এই মেমোরি থেকে সংগ্রহ করার জন্য তখন হযরত আবু বকর তার মুহাম্মদের একজন সাহাবী, একজন সাহাবী, তার নাম জাহেদকে ডেকে আনলো যুদ্ধক্ষেত্র থেকে জাহেদকে ডেকে এনে তারপর জাহেদকে দিয়ে সে অন্যান্য সাহাবীদেরকে ডেকে এনে জাহেদকে লিডার বানায়, মানে ওই গ্রুপের, যেমন আমাদের যেমন সংবিধানের যেমন ডক্টর কামাল হোসেনকে চেয়ারম্যান বানাইছে, এরকম জাহেদ ছিল ওটার চেয়ারম্যান। তার আন্ডারে থেকে সব সাহাবীরা যারা বেঁচে ছিল তাদের থেকে ইনফরমেশন সংগ্রহ করে প্রথম কোরআন শরীফ গ্রন্থ আকারে তৈরি করা হয়। গ্রন্থ আকারে তৈরি করার পর 2 বছর পর আবু বকর মারা যায়। আবু বকর মরে যাওয়ার পর এটা হযরত ওমর খলিফা হয়। তো হযরত ওমরের মেয়ে হচ্ছে হাফসা হলো ওমরের মেয়ে। তো ওই হাফসার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন স্ত্রী হাফসার কাছে তখন ওই যে হযরত আবু বকরের যে সংকলিত গ্রন্থ যেটা সংকলন করছে এটা হাফসার কাছে চলে যায়। হাফসা এটা সংরক্ষণ করে। এদিকে ওমর যে তখন মুহাম্মদ কি বলে গেছে, কোরআন কি, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা হলো রাজ্য একটার পর একটা রাজ্য তাদের সাম্রাজ্য বড় করা। এটাই ছিল আবু বকরের পিরিয়ডেও তাই ছিল, কিন্তু আবু বকরের তাও একটু সদিচ্ছা ছিল মুহাম্মদের কথাগুলো লিপিবদ্ধ করার জন্য। তো সেটা লিপিবদ্ধ করতে ঠিকই, আবু বকর সেটা প্রকাশ করে। তো তখন মুহাম্মদের যারা ঘনিষ্ঠ লোকজন ছিল তারা কোরআন শরীফকে নানাভাবে নানা রকম গ্রন্থ আকারে তারা এগুলা লিপিবদ্ধ করছে। মুহাম্মদের জীবিত থাকা অবস্থা মুহাম্মদের সঙ্গী, অনেক ঘনিষ্ঠ সঙ্গী যারা ছিল, যারা মুহাম্মদের মুখ থেকে এইসব কথা শুনছে ডাইরেক্ট, তারা তাদের সবাই নিজ মতো যে যতটুকু জানতো একটা গ্রন্থ আকারে লেখা, এগুলা গ্রামে ছড়াই দিচ্ছে। তখন ওই সমস্ত গ্রন্থগুলাই সবাই পড়তো। তো এই ছিল তখনকার আবু বকরের পিরিয়ডে কোরআনের সিচুয়েশন। তারপরে আবু বকরের পিরিয়ডে এই কোরআন প্রকাশ করা হয়।
হ্যাঁ, তো এটা আবু বকরের মৃত্যুর পরে তার এটা ওমরের মেয়ে হাফসার কাছে চলে যায়। তা হাফসা এটা সংরক্ষণ করে রাখে। তা ওমরের পিরিয়ডে পুরো যুদ্ধ করছে, যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু ওমরের পিরিয়ডেও এটা প্রকাশ করে নাই। ও রাষ্ট্রীয় ভাবে যেটা সংরক্ষণ সেটা প্রকাশ করে নাই। তারপরে ওমরকে তো আবার হত্যা করা হলো। আবু বকর ন্যাচারাল ডেথ হয়েছে, ওমর আবার আলীর ফলোয়াররা, আলীর সাপোর্টাররা ওমরকে আবার হত্যা করে। তারপরে আসে হযরত ওসমান। হযরত ওসমান খলিফা হয়ে ওসমানী এই কোরআন শরীফকে আজকে যে কোরআন আমরা দেখি সারা পৃথিবীতে, এটা ওসমান এই গ্রন্থটাকে আজকের কোরআন ওসমান যেটা গ্রন্থ আকারে তৈরি করছে সেটারই একটা অংশ আজকের ওসমানের কোরআনও এটা অনেক পরিবর্তন হয়, নানা যুগে নানা সময় এটা থেকে নানা রকম ব্রাঞ্চ তৈরি হয়। অনেক ব্রাঞ্চের একটা অবশ্যই তো যাবে কোথায় তানজিরকে আনতে। কোথায়? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলেন। কোরআনের অনেক কোরআনের অনেক ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ থেকে তৈরি হয়, এবং এই কোরআনের এটা সংকলন প্রকাশ এটা না ভাই, এটা ভাইয়া হ্যাঁ না আমার ভাই, আপনার কথা তো আমার হয়তো পরে বলবো ভাইয়া। পরে এই কথাটা আমি বলি যে সম্পর্কে না নোট করছি। বলি সাথে সাথে না, কারণ ভাইয়া যে কোরআন সম্পর্কে যে কথাগুলো বলতেছেন ভাইয়া, বলবো কি ভাইয়া? ভালো শুনতেছি। ভাইয়া হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আসলে আমার আপনাদের মতো আমার জ্ঞান নেই, মানে আপনি তো অনেক কিছু জানেন ভাইয়া, আর আমি এত স্টাডিও করি নাই। যে জিনিসটা নিয়ে স্টাডি করছি সেটি টুকটাক ইমান নিয়ে স্টাডি করছি। একটা মানুষের যখন ইমান, হ্যাঁ আমার এন্ট্রিতে আপনি এইটুকুই যুক্তি দেখান, আমি কোনটা না আপনার এন্ট্রিতে আমি কখনোই যাবো না। কোন তত্ত্ব না আপনি কোরআন সম্পর্কে যেটা বলছেন এটা আমার দৃষ্টিতে ভুল বলছেন। কোনটা? সেটা হচ্ছে কি ভাইয়া, বলেন। কোরআন এখন হ্যাঁ এই যে দেখেন বর্তমানে অনেক কোরআনে হাফেজ আছে না হ্যাঁ ভাইয়া, বর্তমানে তো অনেক কোরআনে হাফেজ আছে না? হ্যাঁ, ওদের ভিতরে তো ধরেন এই যে বর্তমানে প্রায় পৃথিবীতে কমপক্ষে 20-50 আছে, তাই না? এখন যে হাফেজ গুলা আছে, তখনও কি হাফেজ ছিল না? তখন এক যুদ্ধে 70 কি 72 জন তখন যে হাফেজ ছিল, ওই হাফেজ একটাকে কি কবর থেকে উঠে আনতে পারবেন জীবন্ত? জি ভাইয়া, ওটা বললে তো ওটা তো এসে আরেক ধরনের কথা ভাইয়া, ওটা তো আরেক ধরনের কথা। যেমন আগে যে কোরআন, আজ থেকে 500 বছর আগে যে কোরআন কিভাবে মানুষ পড়ছে আর এখন কিভাবে পড়ে, এটা তো আপনি পার্থক্যটা তো বুঝবেন। একটু বলি ভাইয়া, এখন জিনিসটা হচ্ছে তখনকার যে 70-72 জনকে হাফেজকে মাইরে ফেলছে, তখনকার কোরআনটা তো ছিল বিক্ষিপ্ত ভাবে, মানে কোরআনের যে বর্তমানে যেভাবে সাজাই করছে, যে 30 পারা যে কোরআন শরীফ করছে, ওই কোরআন শরীফটা তো বর্তমানে যেভাবে ছিল তখন সেভাবে ছিল না। এগুলাকে সাজাইয়া এই যে ওমর বলেন, এই কিনা এই আবু বকর বলেন, যে ওনারা ওসমান বলেন, ওনারা জিনিসগুলাকে তো পরবর্তী পর্যায়ে সাজাইয়া কোরআন আকার দিয়েছে। এটা পরবর্তী পর্যায়ে যখন করা হয়েছে, যে 4টা কোরআন বর্তমানে হাতে লিখিত আছে, ওগুলার অনুপাতে যেভাবে আছে, ওগুলা পৃথিবীতে সব কোরআন এইভাবে আছে। আর যেগুলা বিকৃত করা হয়েছে এগুলা না আপনার কথা আপনি জানেন না। আচ্ছা আমি বলি, আজকের যে কোরআন দেখেন সেটা ওসমানের সংকলিত যে কোরআন, এই কোরআনের একটা অনেক পরিবর্তনের পর একটা পরিবর্তন থেকে এই আজকের কোরআন আসছে। এই কোরআন 1937 সাল, এটা 1900